মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটার তরকারি হয়। আগে জানতাম, মা ঠাকুমারা বাড়িতে রান্না করেছে, অনেক খেয়েছি। কিন্তু লাউ দিয়ে সজনে ডাঁটার তরকারি রান্না করা যায় আগে কোনো দিনও খাইও নি, নামও শুনিনি। শুনেই যেন কেমন লাগছে। ঠিক তাই ভাবছেন তো? ভাবলে হবে না, বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন। মাঝে মধ্যে একঘেয়েমিটা একটু চেঞ্জ করতে হয়। লাউ দিয়ে সজনে ডাঁটা এভাবে রান্না করে যে কাউকে অবাক করে দিতে কিংবা নিজে অবাক হয়ে যেতে একবার অবশ্যই ট্রাই করুন। আর আমি কিভাবে রান্নাটা করেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। রান্নাটা একবারেই বসিয়ে দেব, কোনো ভাজাভাজি কিংবা সেদ্ধ করার ঝামেলা নেই। সেই জন্য কড়াইতে 2 টেবিল মতন সর্ষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন এসে গেলে ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে দিয়ে দেব। নিরামিষ তরকারি, তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে খানিকটা একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কষানো যাবে। মশলাটা কষে আসলে তরকারির স্বাদ মতো লবণ আমি একবারেই দিয়ে নেব। তবে আপনারা লাগলে পরে আর একটু চেক করে দিয়ে নেবেন। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আরও কয়েক সেকেন্ডের মতন একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আর্ধেকটা লাউ ঠিক এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর আর্ধেকটা লাউ আমি অন্য তরকারিতে ব্যবহার করেছি। মশলার ওপর থেকে লাউয়ের টুকরোগুলো দিয়ে নেওয়ার পর একই সাথে সজনে ডাঁটাগুলোও দিয়ে নেব। লাউ আর সজনে ডাঁটা একই সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু এবার কিন্তু ফোড়নের সাথে মিনিট খানেকের মতন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে কালারের জন্য আমি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আমি থাম্বনেলের জন্য দিচ্ছি, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি চাইবো যে আমার থাম্বনেলটা সুন্দর আসুক। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ওপর থেকে আমি 1.5 মুঠো মতন কাঁচা মুগের ডাল ছিটিয়ে নেব। মুগের ডাল ভাজার কোনো দরকার নেই, কারণ কাঁচা মুগের ডাল কিন্তু লাউয়ের সাথে সুন্দরভাবে মজে আসে। আমি 3-4 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে মজে যায়। আর দেখুন, সজনে ডাঁটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাউ সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। ঢাকা দেওয়ার সময় 1 কাপ পরিমাণ অবশ্যই একটু জল দিয়ে দেবেন, যাতে মুগ ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আরও খানিকক্ষণ রান্না করলে সমস্ত কিছুই সুন্দরভাবে মজে আসবে। তার আগে যেহেতু নিরামিষ তরকারি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি অবশ্যই দেব। আর 1 মুঠো মতন দিয়ে দিচ্ছি ওপর থেকে নারকেল কোড়া। 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে নেব। নারকেল কোড়া আর ঘি একসাথে লাউয়ের সাথে যে এত সুন্দরভাবে তরকারিটা মজে আসবে, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না। খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর ক্যামেরাটা ক্লোজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক। গ্যাসটাকে অফ করে দেব। মিষ্টি কুমড়ো দিয়েও সজনে ডাঁটার ভিডিও বানানো হয়ে গেছে, রেসিপি আসবে। তো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম।